গাছের পেয়ারাগুলো যা মিষ্টি না, বলে কিনা আমার ডানা ছেটে দেবে। আচ্ছা আপনারা বলুন, গাছের ফল পেকে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কাক পাখি বাদুড়ে ঠুকরে ঠুকরে খাচ্ছে, তার বলে দোষ নেই, আর মানুষ খেলে যত দোষ। বলে কিনা আমি অঞ্চল প্রধান বিলাসমন না, মানুষ তো নয়, সালা চাঁদ ধাম না। বাবা গায়ে করে ফসকা পড়ে গেল দেখছি। আচ্ছা আমার হাতে এটা কি? কেন পেয়ারা? তা আপনি যদি পেয়ারাকে পেয়ারা বলতে পারেন, তাহলে আমি ধামনাকে ধামনা বলতে পারবো না কেন? শুনে দেখছিয়া তুই তো বড্ড বাড়াবাড়ি শুরু করেছিস। তুই জানিস না আমার ক্ষমতা? জানবো না। ওই ক্ষমতার জন্য সালা রক্ত চোষা বাদর। কি বললি তুই আমাকে? কেন কেন বিলাস বাবু কেন? আমরা তো না খেয়ে থাকলো, কোনদিন আপনাদের ভাতের পাতে ভাগ বসাতে চাইনি। আপনাদের ভাতের পাতে যখন মোগলাই বিরিয়ানি, তখন আমাদের বাসি পান্তা ভাতে মরা পোকা ভাসে। রাতের বেলা যখন আপনাদের ঘরে নিয়ন বাতির আলো, তখন আমরা নিরাশার অন্ধকারে ডুকরে ডুকরে কাঁদি। আপনারা যখন মোজাইক করা প্লাটে সুখের নিদ্রা যায়, তখন আমরা শ্রাবণের অঝোর ধারা মাথায় নিয়ে ছেঁড়া চাদরে রাত কাটাই। তাহলে কেন আপনাদের পেছনে লাগতে আসেন? বিবেক মাস্টারের কাছে দু কলম লেখাপড়া শিখে সবচেয়ে বড় বড় কথা বলছিস। আমি হলাম এই দেবীপুর গ্রামের তহসিল বাদশা। তোদের মতো হাজারো না খেতে পাওয়া মানুষগুলো আমার টাকায় কেনা গোলাম ছিলেন, আর ভবিষ্যতে গোলাম থাকবি। ভুল বলেন বিলাসবাবু। আপনার ওই লক্ষ কোটি কালো টাকা দিয়ে নামি দামি গাড়ি বাড়ি কিনতে পারেন, কিন্তু ভালো মনের মানুষ আপনি কিনতে পারেন না। মানুষ এই দেবীপুর গ্রামের না খেতে পাওয়া অশিক্ষিত মানুষগুলো আবার মানুষ। আপনি ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। মানুষ শুধু তারাই যারা মানুষ হয়ে মানবিকতাকে মাইনাস করে অপসংস্কৃতি নামাবলী গায়ে জড়িয়ে মানুষকে ঘৃণা করে গ্রামের সোদা মাটির গন্ধ দূর করতে নাকে চাপা দেয় সেন্টের রুমাল। মোজাইক করে ফ্ল্যাট থেকে বার হোটেল রেস্টুরেন্ট পর্যন্ত তাদের পৃথিবী, তারাই তো মানুষ, তাই না প্রধান বাবু? প্রধান বাবুর ক্ষমতার বেলুনটা ফুস করে হাওয়া বেরিয়ে গেল দেখছি। আরে যান বাইরে থেকে ভাতকে ঘুমিয়ে পড়ুন যান। আমার ক্ষমতার দৌড় কতটা সেটা আমি তোদের পরে বোঝাবো। আর এই যে মাস্টার, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যে স্কুলে মাস্টারি করেন না, সেই স্কুলের প্রেসিডেন্ট কিন্তু আমি। আরেকটা কথা, নাটকের শুরুতেই মাস্টার ও ছাত্রী মিলে যে অভিনয়টা করলেন না মাইরি, আমার দারুণ ভালো লেগেছে মাইরি, দারুণ ভালো লেগেছে। কিন্তু নাটক তো এখানে শেষ নয়, নাটকের এখনো বাকি আছে। এরপর আছে দুঃখ, তারপর আছে কষ্ট, তারপর আছে কান্না। তাই তো নাটকটা শেষ করবো আমি দেবীপুরের অঞ্চল প্রধান বিলাস মান্না। বেশ মিষ্টি নাম তো, ভালো লেগেছে। এইবার নিশ্চয়ই আপনি আমার ফোন নাম্বারটা চাই।
চাইবেন। না 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 না, ওসব বন্টন কিন্তু আমি একদম পছন্দ করি না। তারপর আমার বাড়ি কোথায় জানতে চাইবেন, তারপর আমাকে নদীর ধারে নিয়ে গিয়ে আপনার প্রেম ভালোবাসার গল্প করতে করতে বাদাম চিবোতে চিবোতে কপাং করে হাতটা ধরে বলবেন, প্রিয়া, আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। না না না, আমি নেই এই বলে দিলাম। না না, তুমি ভুল করছো। আসলে তুমি যা ভাবছো, কিন্তু কিন্তু আমার বুকের ভেতরটা হঠাৎ এমন করে উঠছে কেন? তবে কি আমি আচ্ছা, তুমি লেখাপড়া কতদূর করেছো? লেখাপড়া অনেক দূর, একবার ওপর থেকে নিচ পর্যন্ত ধপাস। তার মানে কি বলি বলুন তো, আমাদের মাস্টার মশাই আছে না, মাস্টার মশাই, ইচ্ছে না থাকলেও তার ঠ্যাঙানি খেতে খেতে খানিকটা শিখে ফেলেছি। কিন্তু বিশ্বাস করুন, ওসব লেখাপড়াটা আমার একদম ভালো লাগে না। আমার ভালো লাগে কানামাছি খেতে, নদীতে সাঁতার কাটতে, গাছের মৌচারে উঠে পাখির বাচ্চা চুরি করতে, আর পাখির টপকে গিয়ে না ডাসা ডাসা পেয়ারা চুরি করতে। পেয়ারা চুরি করতে যা মজা লাগে না। আপনি যদি পেয়ারা চুরি করেছেন? কি? আপনি কোনোদিন পেয়ারা চুরি করেছেন? না না তো, আমাদের পেয়ারা গাছই নেই। আচ্ছা, তোমার বাড়িতে আর কে কে আছেন? এত দেখছি খেতে দিলে আবার শুতে চায়। আপনার ধান্দাটা কি বলুন তো মশাই? তখন থেকে শুধু হাড়ি খবর নিয়েই চলেছে, নিয়েই চলেছে। না মানে আমি বলতে চাইছি, মানে থাক থাক থাক, এই রাস্তার মাঝার মানে বই খুলে দরকার নেই। তবে থোবরা দেখে মনে হয় না আপনি মালটা 2 নম্বরই। তাই বলছি শুনুন, খুব ছোট্টবেলায় মা মারা গেছে। কয়েক মাস আগে বাবা বালেশ্বরের কাজ করতে গিয়ে বাবাও সেখানে মারা গেলেন। এখন থাকার মতো এই মাস্টার মশাই থাকে না, তাকে না আমি আমার বাবার মতন শ্রদ্ধা করি। কিন্তু কিন্তু আপনাকে সব কথা বলছি কেন? আপনাকে এই গ্রামে আগে কখনো দেখি না। আপনি কে? আমি এই গ্রামের নতুন ভিডিও গুঞ্জন রায়। গতকালই আমি এই দেবীপুরে এসেছি। হয়ে গেল। নমস্কার নমস্কার বাবু, নমস্কার। না জেনে না বুঝে কথা ঠিক আছে বাবা। আপনি কি প্যারা? আরে বাবা ঠিক আছে। আচ্ছা আপনি আমার উপর রাগ করেননি তো? রাগ কেন? রাগ করবো কেন? না জেনে না বুঝে আমি আপনাকে কত কথা বলে ফেলেছি, সেই জন্য। সেই জন্য করেছি তো, ভীষণ ভীষণ রাগ করেছি। তবে যতটা না রাগ করেছি তার চেয়ে অনেক বেশি। কি? না কিছু না। বুদ্ধ কথা খায়। টিয়া, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। বাবু টিয়া, যেতে যেতে কিছু কথা বলবো তোমার, যেতে যেতে কিছু কথা বলবো তোমার। তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখেছি, তোমার আদরে আমাকে শীতল তুমি করে, তুমি মা আমাকে। মাগো তোমার ওই
ওই ধারারে মাগো তোমার হাসি ওই সোনালি ভরি কত স্বপ্নের সুখে আকাশ তুমি মা আমাকে বীরে আনন্দে তোমারি আদরে আমাকে তলনি করে তুমি মা আমাকে। এই সংসার মায়া খেলা, আমি সে মায়া বোধক সাধারণ মানুষ। আমার জীবনের শিক্ষাগুলো বাবার আদর্শে আমার সব চলা, তো বাবাই মা শিখেছে সেবাই পরম ধর্ম। সেই সকাল থেকে এই দুপুর অবধি কোথায় কার সেবা করছিলি শুনি? ওই গঙ্গাধার গরিব বসতে আছে, ওখানে মুসলিম ভিখারি মা থাকতো। আজ ভোরেই সে পৃথিবীর মা ত্যাগ করেছে। তিন কুলে তো তার কেউ নেই, তাই আমি আমার বন্ধুদের নিয়ে কবর দিতে গিয়েছিলাম। তুমি এবার চমকে উঠলে কেন? মায়েদের তো কোনো জাত হয় না, মার সাথে সবারই মা। আমাদের সব থেকে বড় পরিচয় হলো আমরা মানুষ। মানুষের তার জীবন নাটকের পাতায় পাতায় লিখেছে হিন্দুর মা মুসলমানের আম্মা, হিন্দুর বোন মুসলমানের বহিন। আমরা পৃথিবীর মহান মানুষের কথাগুলো মানি বলি তো এই পৃথিবীটা এত সুন্দর, তাই বড় দুঃখ হয় মাগো এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে মন যে চায় না। ওরে বড় কাকা, তোর মতো বিবেকবান আদর্শবাদী পুত্রের পিতা হতে পেরে সত্যি সত্যি আজ আমি ধন্য রে দেব, সত্যি আজ আমি ধন্য। কিন্তু দেব, মানুষের সেবা করতে গেলে খালি হাতে হয় না, তার জন্য চাই অর্থ। তার জন্য চিন্তা কি? তুমি তো আসো বাবা। হ্যাঁ, আমি আছি, আজ আছি, কাল আমি নাও থাকতে পারি। তাই আমি বলছি, আমি থাকতে থাকতে এই বিষয় সম্পত্তি কারখানা সব কিছুর দায় দায়িত্ব তুমি তুমি ভালো করে বুঝে সুঝে নাও। তোর বাবা তো তোর ভালোর জন্যই বলছি, তোর বাবার কষ্ট তুই কোনোদিন ভাববি না বাবা। কিন্তু মা, আমার মনের কষ্টটা তোমার বুঝতে চাইছো না কেন? এই কারখানা অর্থ বিষয় সম্পত্তি এই সমাজে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তাহলে কি চাস তুই? আমি চাই নীল আকাশের নিচে সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে বুক ভরা নিঃশ্বাস দিতে। আমি চাই আমার সুরেলা কণ্ঠে গান আকাশে বাতাসে ছড়িয়ে দিতে। গান যে আমি ভীষণ ভালোবাসি বাবা। ওরে দেব, এই বর্তমান সমাজে গান গেয়ে মন ভরবে, কিন্তু পেট পেট কোনোদিনও ভরবে না রে বাবা, পেট কোনোদিনও ভরবে না। কিন্তু দেব, আমি তোমাকে গান গাইতে মানা করছি না, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা তুমি একটু মায়া, ওকে তুমি ভালো করে বোঝাও। মায়া, ওকে তুমি ভালো করে বোঝাও। সময় থাকতে থাকতে ও যদি এই সংসারের হাল না ধরে, তাহলে যে আমার স্বপ্নে গড়া এই বিষয় সম্পত্তি কারখানা সব একদিন ধ্বংস হয়ে যাবে। মায়া, ধ্বংস হয়ে যাবে। ধ্বংস? ধ্বংস তো অনেক আগে শুরু হয়ে গেছে বাবা। এসো তুই কি বলছিস খোকা? তুই কোন ধ্বংসের কথা বলছিস? আমাদের দেশ এই সমাজে ধ্বংস। দেখো বা, মেদিনীপুর দুভাগুলো ধ্বংস হয়েছে একতা। আজও প্রতিদিন প্রতিনিয়ত সমাজের অলিতে গলিতে ধর্ষিত হচ্ছে কত হাজার হাজার নারী। তপস্বী ধনঞ্জয়ের ফাঁসি হলো, এখানে ধ্বংস হয়েছে প্রশাসন। আজও ঘটা করে কবি সম্মেলন হয়, তবু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারটা আজও পাওয়া গেল না, এখানে ধ্বংস হয়েছে মানবতা। যদি লাল বিপ্লব দল ছোট্ট শিশু চোখ দুটো খুবলে খুবলে খেয়েছিল, সেটি ধ্বংস হয়েছিল কর্তব্য। বর্তমান যুগে টিভি সিরিয়াল দেখতে গিয়ে আধুনিকা শিক্ষার বইয়েরা স্বামীদের পাতে নুন দিতে ভুলে যায়, এখানে ধ্বংস হয়েছে ভালোবাসা। আমি চাই না মা কোনো পরের মেয়েকে ঘরে এনে আমার দেবী মায়ের আদর্শ নীতিকে তাদের আধুনিকা শিক্ষার চপ্পলে দোলে আমাদের মা ছেলের মধুর সম্পর্কের বিবাদের পাঁচিল তুলে দিই। এসব তুই কি বলছিস খোকা? ঠিকই বলছি মা, ঠিকই বলছি। কারণ আমি যে তোমাকে হারাতে চাই না। আমি জানি এই সংসারে বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে যে মা পাওয়া যায় না। তাই সারাটা জীবন তোমার এই স্নেহমাকে আঁচলের তলায় আমি একটু শান্তি চাই মা। জানো মা, আমার মাঝে মাঝে মনে হয় এই শহরের ইট কাঠ পাথর এই বিলাসবহুল অট্টালিকা ছেড়ে তুমি আমি দুজনে চলে যাই আমার স্বপ্নে দেখা সবুজে ঘেরা কোনো এক গায়ে। হ্যাঁ রে, গ্রাম বুঝি তোর খুব ভালো লাগে? কি আছে তোর সেই স্বপ্নের গ্রামে? আছে ছোট্ট একটা বিল, সেই বিলের নীল নীল কাঁপা কাঁপা জলে কি অনাবিল প্রশান্তি ছায়া, যেখানে লুকিয়ে লুকিয়ে পদ্মরা ফোটে, যাকে ঘিরে থাকে সাবলা শালুকের দল। পদ্ম পাতার উপর চিকচিক করে ভোরের কুয়াশা, রাতে জোনাকিরা দল বেঁধে ঘুরে বেড়ায়, ব্যাঙেরা বৃষ্টি ডেকে আনে। নদীর এপারে থাকে রবীন্দ্রনাথ, ওপারে থাকে নজরুল।
সাঁতার কাটতে কাটতে সুকান্ত কবিতাদের ছুটি দিয়ে দেয়। আমি চিৎকার করে প্রশ্ন করি, পদ্মপথা তোমার ওপরটা কি? উত্তর আছে, মানুষ মানুষের জীবনে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না, মানুষের জীবনে সহানুভূতি মানুষ পেতে পারে না, মানুষের মানুষ মানুষকে মানুষকে মানুষ মানুষকে মানুষকে পুরনো ইতিহাস ফেলে দিয়ে লজ্জা তুমি পাবে না, ও বন্ধু মানুষের জীবনের সহানুভূতি মানুষ পেতে পারে না, ও বন্ধু মানুষের গরম করবো একটু কমার দিলিয়ে কোন দুঃখের কাহিনী শুনিয়ে চলে গেল। না 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 না, আর দুঃখ দুঃখ নয়। তাই তো সকলের দুঃখ দুর্দশা দূর করতে এই দেবীপুর গ্রামের বিধবা মেয়েদের আমি বিয়ে করবো। না 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 না, বিয়ে দেব। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন এবারে আমি ভোটে দাঁড়াচ্ছি, তাই বলছি বন্ধুগণ, গরিবের নেতা আমিরে ভাই, ভোটটা আমায় দিস, জেতার পর দেখবো ভেবে তোরা বাঁচিস কি মরিস। কি প্রধানবাবু, ঠিক বললাম তো? একদম ঠিক কথা বলেছেন মাস্টার, একদম ঠিক কথা, একদম ঠিক। এই মাস্টার, কে উল্টো পাল্টা কথা বলছে? উল্টো কাজ করলে তো উল্টো কথা বলতে হয়। তার মানে প্রধান হয়ে তো এই দেবীপুর গ্রামের দিন দরিদ্র মানুষগুলোর মাথাগুলো আপনি কিনে নিয়েছেন, এরপর কি ওদের ওই মাথাগুলো আপনি কেটে নেবেন? তুমি কি পাগল হলে মাস্টার? ওই গরিব মানুষগুলোর মাথাগুলো যদি কেটে নি, ওরা সেই মাথা দিয়ে আমার পায়ে মাথানো হবে কি করে? জানো মাস্টার, জানো মাস্টার, আমার আমার অনেক দিনের স্বপ্ন নয় এই দেবীপুর গ্রামটাকে শ্মশানে, এই না না সোনার গ্রামে পরিণত করা। ও, সেই জন্যই বুঝি এই গ্রামের বুকে আপনি মদের কারখানা খুলতে চাইছেন। একদম একদম ঠিক কথা শুনেছো মাস্টার। ভালোবাসা আমার কাছে একটা বিষাক্ত ফল, যে ফলের দিকে চোখ তুলে তাকানোর সাহস আমার নেই। আমি জানি আপনাদের বাড়িকেও আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তাছাড়া এই সমাজ, সমাজ কোন সমাজের কথা বলছো টিয়া? যে সমাজে প্রতিবাদ করতে গেলে খুন হতে হয়, যে সমাজের নেতা মন্ত্রীরা তাদের স্বার্থের বুলডোজার চালিয়ে এই গরিব মানুষগুলোকে পিষে মারছে, যে সমাজ ক্ষুধার্ত মানুষের ভরপেট ভাতের ব্যবস্থা করতে পারে না, যে সমাজে প্রতি বৎসর ঘটা করে নারী বৎস পালন করা হয়, অথচ সেই সমাজে হাসপাতালের মধ্যে ডাক্তার দিদিকে ধর্ষণ করে খুন করা হয়। আমি মানি না সমাজ। আপনি না মানলো আমাকে মানতে হবে বাবু। একটু আগে বললেন না প্রতিবাদ করলে খুন হতে হয়? আমরা যে গরিব সমাজের জঞ্জাল, আমাদের প্রতিবাদ কেউ কোনদিন শোনেনি আর কোনোদিন শুনবো না। তাই দয়া করে ভালোবাসার কথা বলে আপনি আমাকে দুর্বল করে দেবেন না বাবু, দুর্বল করে দেবেন না। টিয়া, তুমি তাহলে আমায় সত্যি সত্যি ফিরিয়ে দেবে? আপনারা বড় লোক, আমার মতন গরিব ঘরের মেয়েদের জীবন যৌবন নিয়ে দু চার রাত খেলা করে পালিয়ে যাবেন শহরে, তখন আমার কি হবে বাবু? কোথায় যাব এই কলঙ্কিত মুখ নিয়ে? কলঙ্ক? তুমি ভাবলে কি করে টিয়া যে মুখ দেখে আমি ভালোবেসেছি সেই সুন্দর মুখখানাতে কলঙ্ক? না না টিয়া, তোমার ধারণা ভুল। আমি যে তোমায় বেশ, যেখানে বিশ্বাস আর আস্থা নেই সেখানে ভালোবাসা কেন কোনো সম্পর্কই টিকে থাকতে পারে না। বাবা জানো টিয়া, যদি কাউকে কোনোদিনও সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে তাকে কখনো আঘাত দিও না, কারণ কারণ শত্রুর আঘাতের চেয়েও প্রিয় মানুষের আঘাত অনেক বেশি কষ্টের, অনেক বেশি যন্ত্রণার। ওই এক
যন্ত্রণা তো আমারও বুকে। কি অদ্ভুত জীবন, তাই না? একটু ভালোবাসা পাওয়ার জন্য দিন রাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও হারায়। তাই তো হারানোর ভয় আমার বুকটা কাঁপে বাবু, বড় ভয় হয় বাবু। শহরে গিয়ে আপনি যদি আমার কাছ থেকে হারিয়ে যান। হারিয়ে যাব? কোথায় হারিয়ে যাব টিয়া? আমি যে তোমায় ভালোবেসে তোমার মাঝে হারিয়ে গেছি। বাবু আপনি না 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 টিয়া না। আর আপনি নয়, তুমি। বাবু নয়, গুঞ্জন। গুঞ্জন, ভালোবাসার খেলা ঘরে বাজে সুর রাগিনী। তোমায় পাবো আমি ঠিক কখনো ভাবিনি। মানব না আমি সমাজের কোনো বাধা। তুমি আমার কৃষ্ণ, তুমি আমার রাধা। নামিয়ে আঙুল নামিয়ে, তোর সাহস তো কম নয়। নিজেকে কি মনে করিস? করিশ্মা কাপুর নাকি শতাব্দী রায়? তাহলে বিয়ে করবি এই কুঞ্জন। ভাগ ভাগ ভাগ। তোমাকে না নিয়ে আমি কিছুতেই যাবো না। তোমাকে আমার সাথে যেতেই হবে, যেতেই হবে। ওই বাবা, আমি তো সত্যি সত্যি ভয় পেয়ে গেছি। আর ভয় পাবোই না কেন? আমি তো ভুলে গিয়েছিলাম আমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছি। দেবীপুরের দক্ষিণে ওই দক্ষিণের টানাটা আমি কুচি কুচি করে কাটা দিয়েছে। এই গুঞ্জন, সত্যি করে বলো তো তুমি কি চাও? আমি তোর মরা মুখ দেখতে চাই। আমি কিছুতেই মরবো না। তুই মারবি? আমি মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, এক লগ্নভ্রষ্টা নারীর প্রতিজ্ঞা, এক লাঞ্ছিতা নারীর প্রতিজ্ঞা, এক কুমারী মায়ের প্রতিজ্ঞা। তোকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। তুই আমার স্বপ্নের খেলাঘরটা ভেঙে দিয়েছিস বলে আমি কাঁদবো না। তোর কাছে এক চিলতি সিঁদুর ভিক্ষে চাইবো না। তুই চোখে জ্বালাবো প্রতিহিংসার আগুন, যে আগুনে পুরো তুই ছাই হয়ে যাবি, ছাই। হ্যাঁ, তোকে মরতে হবে গুঞ্জন রায়, কারণ তুই বেঁচে থাকলে আমার মতন হাজার হাজার টিয়ার সুখ, স্বপ্ন, ভালোবাসা সব নষ্ট হয়ে যাবে। আজ থেকে তো দিন গোনা শুরু কর গুঞ্জন রায়। এই দেবীপুরের দক্ষিণের হাতেই হবে তোর মৃত্যু। হ্যাপি বলে মারি মুখস্থ করে ডায়লগ হ্যাপি বলে। ও ভেবেছে ওর এই ডায়লগ শুনে গুঞ্জন ভয় পেয়ে যাবে। এই গুঞ্জন কাউকে ভয় করে না, কাউকে না। তোরা যত বড় ডেঞ্জারাস, আমি তোর থেকে বড় ভয় না। আমি সালা কাউকে ভয় করি না, কাউকে না। কাউকে না ভয় কর, ও সৃষ্টিকর্তা ঈশ্বরকে তো ভয় কর। ভুলে গেছিস তার সেই বাণী, তোমার বধিবে যে গোকুলে বাড়িছে সে। আজ এই দেবীপুরের মাটিতে দাঁড়িয়ে আমি বলে গেলাম, তোরে বধিবে যে আমার গর্বে বাড়িছে সে। নিয়ে খেলতে চাইছিস, তুই নারীর কোমল রূপ দেখেছিস, দেখিস নারীর ভয়াল ভয়ঙ্কর রূপ। তাই আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে আমি রক্ত চামুন্ডা হয়ে তোর রক্ত চুষে খাবার। রক্ত রক্ত খাবি তাই না? খুব রক্ত খাবানি চেনে, খা খা রক্ত। শালি সত্যি করে কবরে রক্ত বের করে দিয়েছে রে। শালি তোকে আজ আমি সব সব বিলাস বাবু, আপনি নিজেকে কি মনে করেছেন? প্রধান বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? একটা ভদ্র মহিলাকে ধরে এনে তার সম্মানহানির জন্য জানেন আইনের কত ধারায় আপনার কি শাস্তি হতে পারে?
কলির কৌরব সবাই এতক্ষণ দুর্যোধন একা ছিল, এবারে সেখানে দুঃশাসন। এবারে সময়কে মহাভারতে দ্রৌপদী সাজিয়ে বস্ত্র হরণ করবি, তাই না? কি বুদ্ধি রে মাইরি তোর, ঠিক বুঝে গেছিস। আরে বুঝেই তো করে গেছে, তাহলে দেরি করে লাভ কি? জান, আই বুড়ো ভাত খাওয়ার মতো আই বুড়ো ফুলো সজ্জারাও সেরে ফেলুন। ঠিক বলেছেন দিবাকর বাবু, একদম ঠিক। আরে শালি, তুই আমার গালে চড় মারলি। প্রধান বাবু বলে কথা, কি করে নিরাশ করি বলো? কত আশা করে বললে আমার সাথে আইবুড়ো ফুল সজ্জা করবে। এই জীবনে তো আইবুড়ো ফুল সজ্জা হবে না, তাই আইবুড়ো চটটাই মেরে দিলাম। তা বলো কেমন লাগলো? গালে মারলি, বুকে লাগলো, তাই তো শালি তোকে আজ আমি বুকে জড়িয়ে ধরে। আরে এভাবে হবে না বিলাস বাবু, এভাবে হবে না। তার চেয়ে বড় ওই শালিকে ধরুন, একটা একটা করে ওর ওই অহংকারের পোশাকগুলো সব খুলে ফেলতে হয়। খবরদার! সামনে তাকে দেখ পশুধন, হাজার হাজার চোখ নতুনদের দিকে তাকিয়ে আছে। নারীদের অপমান তারা কেউ সহ্য করবে না, কেউ না কেউ শুধু রক্ত পান করবে। কেউ আসবে না। ওদের ওই দৃষ্টিশক্তিগুলো আমরা চিরতরে নষ্ট করে দিয়েছি। ওদের ওই ভীতু চোখে কোনোদিনই প্রতিবাদের আগুন জ্বলবে না। কেন চলবে না? যে নারী মূর্তিকে মন্দিরে বসে মা মা বলে পুজো করিস, তারাতে কুপি ধরিয়ে বসে দিস কানা গলিতে, বল কেন? এই কেনর কোনো উত্তর নেই। শুধু একটা কথা জেনে রেখে দে, তোদের এই গীতা, পুরাণ, রামায়ণ, মহাভারতের পৃষ্ঠাগুলো এখন অতীত হয়ে গেছে, অতীত। বর্তমান পৃথিবীতে আমরাই আছি, আর ভবিষ্যতে আমরাই থাকবো। আমার একদম উচিত হয়নি, আমায় তুমি ক্ষমা করে দাও মা। একদম নাটক চলবি না জানোয়ার, একদম আমার কাছে আসবি না বলা যেতে। আরে বাবা, তোমার কাছে না এলে, তোমার না চুলে আমি তোমায় আদর করবো কেমন করে? বাবারে বাবা, বাবারে দশ্চিমের তেজ এখনো কাটেনি দেখছি। আমি বালাই বলছে আমাকে এখান থেকে জানোয়ার। আমি জানো, এই দৃশ্যে আমাকে তো জানোয়ার সাজলে চলবে না। আমাকে ওই জানোয়ারের মুখোশটা খুলে একটা ভদ্র ছেলে হয়ে তোমার সঙ্গে প্রেম করতে হবে। আমার লাঠি তদ্দ করতে পারবি? তার মানে আমার সাথে প্রেম করার চেষ্টা করলে না, তোর বুকে লাঠি মারবো, লাঠি। তুই কি ভেবেছিস তোমাকে ধরে নিয়ে আমার ইজ্জত দেবে? না রে পত, নারীর ইজ্জত কিন্তু বাজারের আলু পটল নয়। তাই আমার ইজ্জত দেওয়ার চেষ্টা করলে তোর এমন হল আমি করবো যে তোর মাও তোকে চিনতে পারবে না। বেশি মাথা গরম করা ডায়লগ বললে এই অ্যাসিড তোর মুখে ঢেলে এমন হাল করব যে তোর বন্ধুও তোকে চিনতে পারবে না। ভয় পেয়ে গেছে, সত্যি সত্যি ভয় পেয়ে গেছে। আরে এটা অ্যাসিড না রে, অ্যাসিড নয়, জল। এই দেখ, জল, এই দেখ, জল। এটা আমি কি করলাম? গুঞ্জন, ওর পেটে যে বাচ্চা। গুঞ্জন, এই কাজটা তোর একদম। এই শোনা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আমি জানতাম এই প্রেমের দৃশ্যে তোমার খুব কষ্ট হবে, জল তেষ্টাও পাবে। তাই তো আমি আগে থেকেই বাজার দিয়ে এক বোতল মিনারেল ওয়াটার কিনে এনেছিলাম। না শোনা গো, ও শোনা, তুমি এই জলটা খাও আর আমি তোমার পেটের বাচ্চাটা দেখি। আমার তো কোনো বাচ্চা নেই। বাচ্চা কি মজা, বাচ্চা খালাস হয়ে গেছে, তুই আমাকে নিয়ে কি গালা গালতে চাইছিস?
আর কেন? মরণ খেলো। তুই না বলেছিলি আমাকে মারবে? তুই আমি বলেছিলাম। ওই যে বলেছিলি না তোমাকে বদিবে যে আমার গর্ভে বাড়িছে সে। কিন্তু এখন সেই তো নেই। কে 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 মার? কিন্তু আমি কেন মারবো? তোকে তো আমি চিনি না, জানি না। তোকে তোমার কিসের সম্পর্ক? যুগে যুগে লায়লা মজনু, রামী চণ্ডীদাস আর রাধা কৃষ্ণের যেরকম সম্পর্ক। কিন্তু আমি তো কলির কেষ্ট, তাই আমার হাতেই তোকে মারতে হবে রে শালি। জানি কেন কোথা থেকে এলো আমার এত ভালোবাসা। আজ ভালোবাসা হারা দেবাঞ্জন নয় কেমন করে গাইবে তার ভালোবাসার গান। ভুল ভুল, আমার জীবনের সমস্ত অঙ্কটাই যে ভুল, তার জন্য দায়ী তুমি। সব তুমি। বেশ তো ছিলাম আমি একাকিত্ব জীবনে, তার ভালোবাসা দিলে যদি কেড়ে নিলে কেন কেন? আর চারিদিকে শুধু বিরহের সুর আর অন্ধকার। আমার যা হারাবা গেছে হারিয়ে, জীবনে তাকিয়া পাবো না ফিরে। আমার যা গেছে হারিয়ে, জীবনে তাকিয়া পাবো না ফিরে। আমার যা গেছে হারিয়ে। মরিচার মতো